মজার একটা প্যারালেল আছে এখানে, একটা কাতুকুতুবুড়ো ইজ দ্য হিরো অ্যান্ড কাতুকুতুবুড়ো ইজ অলসো দ্য ভিলেন। আমি জাস্ট এমনি একটা স্ক্রিপ্ট শোনাতে গিয়েছিলাম, আমার মনে হয়েছিল যে এই চরিত্রটা যদি কেউ ডিরেক্ট করেন তাহলে আমি এটাতে অভিনয়ও করতে চাই। রিডিং করতে করতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো গানও চালিয়েছিলাম যে এরকম গান থাকতে পারে। এইটা করাটাই আমার ভুল হয়েছিল। উনি বলেছেন যে যেরমভাবে পড়লে সেরমভাবে তুমিই ডিরেক্ট করবে আর তার সাথে টিম বানিয়ে গানগুলো বানাও। তোমার এখানে একটা মেন ক্যারেক্টার রয়েছে রাহুল দাস, কিরকম লাস্ট এক্সপিরিয়েন্স তোমার কিরকম? এই যে মুচকি হেসে একটা কিছু বললো, একটা রেফারেন্স ড্রপ করলো, এবং মানে এটা হয়তো ওয়েভলেন্থ ম্যাচের কারণে হয় যে এটা রেফারেন্সটা আমি ধরে নিলাম। রাহুল দা, আমি শঙ্কর জেঠু মানে শঙ্কর চক্রবর্তী আর অনুজয় দা, আমরা বসে আছি, তখন একটা আড্ডা হচ্ছে ওখানে প্রপার, এবং আমি সেখানে চিকেন স্টু খেতে খেতে কথা বলছি ওদের 4টে নাগাদ। তারপর ওরা মিষ্টি দইটা খেয়েছে, আমার এখন রিগ্রেট করেছি মিষ্টি দইটা খেয়ে। ফিভার 104 FM এবং বাংলা ফিভার ইউটিউব চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম নিয়ে নতুন এপিসোড অফ টাটকা টলিউড পডকাস্ট। সঙ্গে রয়েছি আমি অরিন্দম, আর আমার সঙ্গে দুজন গেস্ট। একজন হচ্ছে উজান গাঙ্গুলি। উজান গাঙ্গুলিকে আমরা অ্যাক্টর হিসাবে পেয়েছি, সে ডেবিউ করেছে অলরেডি অ্যাজ অ্যান অ্যাক্টর, কিন্তু তার ডেবিউ হতে চলেছে বাংলা সিনেমায় অ্যাজ আ ডিরেক্টর। যদিও সে তার আগে হিন্দি সিরিজে নেটফ্লিক্সের হয়ে অলরেডি কাজ করেছে, কিন্তু বাংলা সিনেমায় সে প্রথমবার ডিরেকশনে আসছেন এবং একটি সুপার হিরো ফিল্ম নিয়ে। আরেকজন আমার গেস্ট হচ্ছে রাপুর্ণা। রাপুর্ণার গান আমরা সবাই শুনেছি, সবাই তার গানের প্রায় গুণমুগ্ধ। তাকে নিয়ে আমরা অনেকেই ভাবতাম যে এই মেয়েটি অভিনয় করছে না কেন, কিন্তু এই ফিল্ম কাতুকুতুবুড়োতে ফাইনালি ডেবিউ করছে সুপার ট্যালেন্টেড রাপুর্ণা। সো আরও একবার টাটকা টলিউড ক্যাফে পডকাস্টে ওয়েলকাম রাপুর্ণা অ্যান্ড উজান গাঙ্গুলি। টাটকা টলিউড পডকাস্টে ওয়েলকাম। আমাদের দুজন খুব ইন্টারেস্টিং পার্সন আমাদের সঙ্গে রয়েছে। আমরা উজান তো আমাদের এখানে কি বলবো, রসগোল্লা থেকেই এসছে, এবং তখন রসগোল্লার মতন দেখতে ছিল, এখন হচ্ছে সুপার হিরোর মতন দেখতে হয়ে গেছে। সো আউটস্ট্যান্ডিং। আর রাপুর্ণার আমি তোমার এই মোমেন্টে মনে হয় 6টা বা 8টা গান তোমার আমাদের প্লেলিস্টের টপ চার্টে রয়েছে। অ্যান্ড মিউজিক ম্যানেজারের সাক্ষী করে বলছি, মিথ্যা কথা বলছি। সো ইটস গুড টু হ্যাভ ইউ আমাদের স্টুডিওতে টাটকা টলিউড পডকাস্টে, অ্যান্ড একটা অসাধারণ রিজনের জন্য। রিজনটা হচ্ছে কাতুকুতুবুড়ো। ও যখন তোমার কাছে আসে, তোমার বয়স কত? 7-8। বাবার দেওয়া লাস্ট খেলনা, ওকে ছাড়া এতদিন টানতে পারতাম না ম্যাডাম। মানুষের টাচে আমার প্রবলেম হয়। কাতুকুতু ডাকছে তোর বুড়ি, মুশকিল হ্যায় জিনা। ছোটবেলায় আমার সাথে যা যা ঘটেছে, ভয়, ইট চাপাতে চাপাতে আমার সামনে একটা দেয়াল তৈরি হয়ে গেছে। আমারও হ্যাবিট আছে কেদার, পাঁচিল টপকানো। যাকে আপনারা বলছেন আসামি, সে তো নিজে ভাবছে আসামি। এসবিএফ এর ক্ষেত্রে আমি এটা এটা সবাই জানেও, এবং আমিও লক্ষ্য করেছিলাম যে এরকম অনেক ছবি তারা করেছেন থ্রু আউট দ্য ইয়ার্স আর কি। রিসেন্টলি যদি বলি, বাদামি হায়নার কবলে বলে একটা ওয়াজ কোয়াইট এ হাইলি এক্সপেরিমেন্টাল, ভেরি এক্সাইটিং ফিল্ম। হ্যাঁ, প্রচণ্ড এক্স্যাক্টলি, ভেরি এক্সপেরিমেন্টাল, রাইট? সো সেইটা তো ওরা করতে চেয়েছিল, এবং অ্যাকচুয়ালি যেটা আমি বলবো যে আমি যখন প্রথমে গল্পটা লিখি এবং তাদেরকে এসবিএফ এর যিনি কর্ণধার শ্রীকান্ত মোথা, ওনার কাছে রিডিং করার একটা সুযোগ হয়। অনেক মাস অপেক্ষা করে ফাইনালি একটা টাইম পাওয়া গিয়েছিল। একটা রিডিংয়ে কিন্তু উনি বলেছিলেন যে তুমি যা লিখেছো সেটাকে বানিয়ে দাও, আর তখন আমি জানতাম না যে ডিরেক্ট আমাকে করতে হবে। আমি জাস্ট এমনি একটা স্ক্রিপ্ট শোনাতে গিয়েছিলাম, আমার মনে হয়েছিল যে এই চরিত্রটা যদি কেউ ডিরেক্ট করেন তাহলে আমি এটাতে অভিনয়ও করতে চাই। ওরমভাবে রিডিংটা করেছিলাম। রিডিং করতে করতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো গানও চালিয়েছিলাম যে এরকম গান থাকতে পারে। এইটা করাটাই আমার ভুল হয়েছিল। উনি বলেছেন যে যেরমভাবে পড়লে সেরমভাবে তুমিই ডিরেক্ট করবে আর তার সাথে টিম বানিয়ে গানগুলো বানাও। আমি একটা কথা বলবো, বিকজ এই ভিশনটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা শ্রীকান্ত মোহতাকে আমি খুব স্যালুট জানাবো যে এই জায়গাতে এরকম একটা প্রজেক্ট হাত দাও। ইটস নট ইজি। আই এম
এত কিছু হচ্ছে, মানে আমরা দেখছি সেই আমি মানে সরি বাট সেই সুপারস্টার সেই জিনিসগুলো হচ্ছে, তার সঙ্গে এরকম এক্সপেরিমেন্ট করাটা খুব একটা ইজি টাস্ক নয়। তো সেই ক্ষেত্রে আউটস্ট্যান্ডিং একটা প্রজেক্ট আমার দেখে লাগছে, এবং অনেকেই অনেক ক্রিটিক্যালি অনেকেই অনেক তুলনা টানছে, এর মতন ওর মতন টানছে, উইচ ইজ গুড। এনিওয়ে প্রমোশন হওয়াটা খুব দরকার, Yes, of course. প্রমোশন হওয়াটা দরকার। বাট এবার একটা প্রশ্ন যে আমরা তো স্টার কাস্টে এলাম, ডিরেক্টর তুমি, সব জানলাম ডিরেকশনের ব্যাপারটা কীভাবে হলো, কিন্তু রাপুরনাকে আমি প্রথমে ভাবলাম আমি ভাবলাম যে আচ্ছা হাবুডুবু গানটা মনে হয় ও গেয়েছে, তার সঙ্গে একটা ভিডিও এসছে, তারপরে ভাবলাম ও না, গল্পটা সেখানে শেষ নয়, একদমই না, মানে শুরু, ওখানে শুরু। হ্যাঁ, সেটাই জানতে চাইছি, শুরুটা কি ওখান থেকে হলো? না অ্যাকচুয়ালি গানের মাধ্যমে তো ডেফিনেটলি হয়েছে, কারণ আমি প্রথমে এবং অনেকের মতোই না, আমি কোশ্চেনটা হচ্ছে অডিশন হলো নাকি গান গাইতে গিয়ে কেস? না 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 ও বাবা, প্রচুর অডিশন হলো, একটা নয়, মানে 7-8টা অডিশন। তুমি বলো, এটা তোমার কি অভিজ্ঞতা হয়েছে, গ্রোয়েলিং অভিজ্ঞতা? না মানে আমি তো চেয়েছিলাম, মানে আমি কোনোদিন মানে ভাবিনি যে আমি অভিনয় করব, কারণ আমার সেটা মাথায় ছিল না ওভাবে। তো আমি যখন গান গাওয়া শুরু করি, একবারের জন্য ভাবনি যে আয়নার সামনে? হ্যাঁ, আয়নার সামনে দাঁড়িয়ে যেরকম ছোটবেলায় বাচ্চারা করে থাকে আর কি। কিন্তু একটা জিনিস যেটা মানে সরি ইন্টারাপ্ট করলাম, সেটা হচ্ছে যে ও কিন্তু বিভিন্ন রকমের সিনেমা দেখতে মানে থেকেছে, মানে দেখে, আমি এইটুকু আমি হ্যাঁ, আমি ছোটবেলা থেকে বলিউডের প্রচন্ড ভক্ত ছিলাম, মানে যা রোম্যান্টিক ছবি আসতো বলিউডে আমি বসে বসে দেখতাম, শাহরুখ খান ওই সেই। তো প্লেব্যাক যখন করা শুরু করি তখন অনেক পরিচালকরা আমাকে বলেছিলেন যে তুমি তো খুব এক্সপ্রেসিভ তোমার গলার থ্রু দিয়ে, তো তুমি অভিনয়টা চেষ্টা করে দেখতে পারো। তো এই কথাটা শোনার পরে আমি একটা ওয়ার্কশপ করেছিলাম দামিনী বেনি বাসু ম্যামের কাছে। তো ঠিক সেটা করার ঠিক 7-8 দিন হওয়ার পরেই কিন্তু আমার কাছে একটা কল এসেছিল টিমের থেকে যে এরকম একটা ছবি আছে, আমরা ভাবছি যে, আর আমি তখন ক্ল্যারিফাই করে নিয়েছিলাম যে এটা কি শুধু গানের জন্য বলছো না, মানে এটা অভিনয়ের জন্য বলছো, কারণ আমি কোনোদিন অভিনয় করিনি, তো আমি ঠিক জানি না। তো যখন দেখা হলো সবার সাথে তখন আমি বুঝতে পারলাম যে এখানে মানে ব্যাপারটা অভিনয়ের দিকে যাচ্ছে, এবং খুশি হয়েছিলাম অবভিয়াসলি। কিন্তু চরিত্রটা যখন আমি পড়া শুরু করি চরিত্রটা নিয়ে, তখন আমি আরও বেশি ঢুকে গেছিলাম এবং খুবই গ্রেটফুল ফিল করছিলাম যে এই ছবিটা আমার প্রথম ছবি হতে পারে। তারপর তো অনেক খাটাখাটনি করার পরে ডিরেক্টর হিসাবে বাংলাতে তোমার প্রথম কাজ, তুমি নেটফ্লিক্সের সঙ্গে তুমি কাজ করেছো, প্রথম কাজ, ও প্রথম অনেক কিছু প্রথম হয়েছে। হ্যাঁ একদম অনেক কিছু প্রথম, মিউজিকও মানে গানের বিষয়টা এবার আমি আসি, এরকম ভাবে বলবার কি আছে না, এরকম ভাবে বলবো। আচ্ছা বলছি, এই গানের সিলেকশন প্রসেসগুলো কি বাবা হেল্প করেছিল? না একদমই না, গানের সিলেকশন প্রসেস আসলে মানে গানগুলো শুনলেই না, আমার বেসিক্যালি কৌশিকদার গানের সিলেকশন, আমরা এই আড্ডাতেও বলেছি যে উনি যে গানগুলো সিলেক্ট করেন খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ ডিরেক্টর। তো সেই জন্যই জিজ্ঞেস করলাম গানগুলো কিভাবে তোমরা আসলে মানে গানগুলো শুনলে মানে তুমি হয়তো এগ্রি করবে যে গানের ধরনটা বা গানের অনেকটাই আলাদা, এবং সেই আলাদাটা হওয়ার পিছনে দুজনের হাত আছে আমার ছাড়া। মানে আমি সেখানে কিন্তু সবচেয়ে মানে আন্ডার এক্সপিরিয়েন্সড এবং আন্ডার কোয়ালিফাইড, সেটা হচ্ছে দেবায়ন ব্যানার্জি আর সিজি। এরা দুজনেই অনেক কাজ নেপথ্যে করেছে, অনেকে নিজেদের মতো কাজ হলো মিউজিক অ্যাজ এ মিউজিক ডিরেক্টর। হ্যাঁ, কিন্তু ওরা অনেক বছর ধরে কিন্তু কাজ করছে নিজেদের মতো। সিজি এইদিকে র্যাপের সিনে ও কিন্তু অনেকের ভগবান, মানে বাংলা র্যাপের দিক থেকে, মানে আমি এইটুকু আমি শুনেছি। এবং ওর যে শোজগুলো হয় সেগুলোর টার্ন আউট বা ক্রেজটা দেখলে কিন্তু অনেকেই অবাক হয়ে যাবে। আর এদিকে দেবায়ন নেপথ্যে অনেক বছর কাজ করেছে, ওর যে কম্পোজার সত্তা সেটা এতটা স্ট্রং, সেটা সবাই এখন দেখতেই পাচ্ছে। তো এবার এদের দুজনের সাহায্য ছাড়া গানগুলো কিন্তু এরকমভাবে হতো না। শুধু একটাই জিনিস, যে শুরুর যে সাউন্ডস্কেপের যেই ভাবনা চিন্তাগুলো ছিল সেগুলো আমার অনেক আগের থেকেই সেটা মাথায় ঢুকেছিল যে কিরকম ধরনের গান চাইছি বা মানে সাউন্ডস্কেপটা মানে ইট ওয়াজ, হ্যাঁ মানে আমরা যদি সং বাই সংও আলোচনা করি তার প্রত্যেকটার মধ্যে একটা ইন্টেনশন ছিল। মানে আজকে লাভুডুবু গানটা, হ্যাঁ লাভুডুবু গানটার মধ্যে একটা অনেকে বলে যে কে পপ ফিল আছে। এবার ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু কোনোদিনও খুব একটা কে পপ শুনিনি, দেবায়নও শুনিনি, কিন্তু ওইটার মধ্যে একটা এনার্জি, একটা ইউথফুলনেস, মানে একটা বারবার নোটিফিকেশন আসার একটা উত্তেজনা আছে না,
সেইটাই গানটার মধ্যে আমরা রাখার চেষ্টা করেছিলাম, যেটা কনভারসেশনাল একটু ইয়ে। মানে এটা কি প্রথম থেকেই হাবুডুবু গানটা তোমাদের সবার প্রথম দিক থেকেই কাজটা আমরা হয়েছিল? প্রথম একদম আমি আর দেবা মানে প্রথম যখন বসেছিলাম সেটা বোধহয় আগের বছরের মে মাসে একটা সময়, ওকে এবং তখন একদিনে আমরা 3টে গান লক করেছিলাম, ওকে মানে উইদিন আ স্প্যান অফ 4-5 আওয়ার্স। মানে গিটার নিয়ে আমরা বসে রিফ বাজাচ্ছি, এই করছি, টা 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 রা রা টা টা রা, এটা প্রথমে এসেছিল। তারপর পরের দিন আমরা ভাবলাম যে ঠিক আছে এই শ্যুটটা করে নিই, গানটা করে আমি গাড়িতে ঘামতে ঘামতে ওটা ট্যাক্সি করে যাচ্ছি, ফোনে নোটসে লিরিকগুলো লিখে ফেলেছি ওকে করে। তারপর সেই লিরিকটা কিসের জন্য, মানে প্রেজেন্টেশনের জন্য। তারপর যখন সেটা ওনারা শোনেন এসবিএফ, তখন বলছে যে এইটাই রাখো। তো এইটা খুব অনেকগুলো প্লেজেন্ট সারপ্রাইজেস আছে কিন্তু এর মধ্যে। মানে এটাও ভালো যে একটা মানে ডেমো বানানো হচ্ছে, সেটাকে বলছে রাখা হচ্ছে, এটা গাওয়া ডেমো হচ্ছে। ডেমো ভয়েসগুলো রাখতে হয়েছে আমাদেরকে চাপে পড়ে, কারণ ওদের সব অনেক ক্ষেত্রে অনেকগুলো গানের ক্ষেত্রেই ডেমো ভয়েসগুলোই ওদের এতটা পছন্দ হয়ে যায় যে ওরা রাখতে চায়। খুব কম গানই হয় যে একবার শুনলেই ভালো লাগে, ফিল গুড ধরে যায়। ব্যাপার থাকে। সো ফিভার এফএম আমরা বলি ইটস হ্যাপেনিং অ্যান্ড দিস সং ইজ রিয়েলি হ্যাপেনিং। আচ্ছা, এই সিনেমাটা একটা জিনিস আমি ট্রেলারটা দেখে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ডিওপি শুভঙ্কর ভট, শুভঙ্কর ভট ইজ দ্য মেইন মানে প্রাইমারি ডিওপি এই ছবিতে, এবং কো ডিওপি হচ্ছে তুর্য ঘোষ। তার ব্যাপারে আমরা একটু পরেই কথা বলছি, একটু বলো। না তার ব্যাপারে আসছি। আগে শুভঙ্কর ভটকে ওনাকে মানে শ্রদ্ধা জানাতে, মানে ডেফিনেটলি মানে উনি মানে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিওপিস ইন কলকাতা, ইফ নট দ্য বেস্ট অনেকের মতোই। অ্যান্ড ওনার এস্থেটিক সেন্স এবং উনি যেরকমভাবে রিয়ালিটির মধ্যে ম্যাজিক খুঁজে পান, অন্য কাজেও এটা আমি লক্ষ্য করেছিলাম ব্যক্তিগতভাবে। এবং আমার অনেক বছর ধরেই ইচ্ছা ছিল, মানে সৌমিক হালদার হোক বা শুভঙ্কর বর্মা, এরকম অনেকেই আছে যাদের সাথে আমি কাজ করতে চাইতাম। এবং শুভঙ্করদার ক্ষেত্রে ওনার যে এস্থেটিক সেন্স আছে, মানে আগেও যখন ওনার কাজ দেখেছি তখন ওই মানে আলোর মাধ্যমে, শ্যাডোজের মাধ্যমে উনি একটা ম্যাজিক তৈরি করতে পারেন, ইভেন ইন আ ভেরি ডিঞ্জি লোকেশন, যেটা আমাদের ছবির কিন্তু ভিজুয়ালের মধ্যেও মানে টিজার ট্রেলারের আমি বেশ কিছু জায়গায় দেখেছি, অবজার্ভ করেছি যে প্রচন্ড ভালো, এটা ভালো লাগছে, মানে মেজাজটা তৈরি করতে পারে খুব ভালোভাবে। এবং আমার মেন ব্রিফটাই ছিল অ্যাজ দ্য ডিরেক্টর রাইটার, সেটা হচ্ছে যে আমাদের জঞ্জালের মধ্যেও একটা স্পার্ক অফ ম্যাজিক যেন সবসময় থাকে, এবং সেটাই কিন্তু আমরা সবাই খুঁজি বা দেখি। মানে আজকে টিজারেও একটা শট আছে যেখানে ধাপার মাঠের মধ্যে দিয়ে ক্যারেক্টাররা হেঁটে আসছে, জঞ্জাল তো শহরের সবচেয়ে নোংরা জিনিসগুলো ওখানে পড়ে থাকে, কিন্তু ওখানে কিন্তু আলোর মাধ্যমে একটা ম্যাজিক আমরা খুঁজে পাচ্ছি। দ্যাট ইজ দ্য ফিল্ম। এবং শুভঙ্কর দা সেই ভিশনটাকে এত সুন্দরভাবে এক্সিকিউট করেছে। তার সাথে আছে তুর্য ঘোষ। এবার তুর্য ঘোষ ইজ সামবাডি, ইয়েস, তুর্য ঘোষ ইজ প্রথম আমার বয়সীও, ওর সাথে এই কাজ করার সময় আমার আলাপ হয়, এবং ও অনেকটাই মানে অলমোস্ট মানে হাফ অফ দ্য ফিল্ম কিন্তু ও নিজে শ্যুট করেছে। এবং ওর যে ভিশনটা সেটা এতটা সুন্দরভাবে ম্যাচ করে যায় কেন, বিকজ উই স্টার্টেড বন্ডিং অন সেট। যে আমি, রাপুর্ণা, তুর্য, ঋত্বিকা, বন্নিশিকা, মানে উই হ্যাড আ ইয়াং টিম, অল সেম এজের লোক, এবং আমরা এই যে 5 বেলা কাজ করা, মানে লুজিং স্লিপ, আইস টুইচিং, ডার্ক সার্কেল, ঢুলে পড়ছি কিন্তু এনজয় করছি। এবং এইটার থেকে তুর্যর সাথে ওই আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যাওয়াতে অনেক কঠিন সময়, অনেক পরিশ্রম করার সময় আমরা কিন্তু সেটাকে এক্সিকিউট করতে পেরেছিলাম আগেনস্ট অল মানে অডস, অ্যাডভার্সিটি। শুট কমপ্লিট করলে টোটাল, মানে আমি মেন লিটল ওভার 20 days, তো মানে তুলনামূলক বেশি দিন কম্পেয়ার ফরচুনেট আমরা পেয়েছি। বাট এই ছবিটা তার থেকে কমে কিন্তু তার মানে খরচা হয়েছে। সবাই দেখবেন প্লিজ, সিনেমাটা দেখাটা ইম্পর্টেন্ট। আর হলে আরেকটা জিনিস বলবো, তুর্যর বিষয়ে একটা জিনিস বলবো যে ওর ক্ষেত্রে মানে আই উড ওয়ান্ট হার টু সে আ ফিউ থিংস, বিকজ আই হ্যাভ পার্সোনালি নোটিস যে অনেক সময় আমি অ্যাজ আ কো অ্যাক্টর বা ডিরেক্টর ইনস্ট্রাকশনালি আনঅ্যাভেলেবল থাকতাম, বিকজ অবভিয়াসলি মানে অ্যাজ এ কো অ্যাক্টর তখন ইফ আই এম গেটিং ইন টু মাই রোল, তখন অনেক সময় সেই টাইম ক্রাঞ্চের সময় ওর একটা মানে যখন একটু আশ্বাস লাগবে, একটু কনফিডেন্স লাগবে, একটু ইনস্ট্রাকশনাল লাগবে। নো, তার থেকেও বেশি আই থিঙ্ক সাইকোলজিক্যালি, বিকজ প্রথমবার যখন কোনো মানুষ ক্যামেরার সামনে যাচ্ছে, একদম সারা জীবনে প্রথমবার, তখন ক্যামেরার পিছনে যে আছে, যাকে আমি কনস্ট্যান্টলি দেখতে পাবো রাইট নেক্সট টু দ্য ক্যামেরা, তার যে মানে তার সাথে যদি বন্ডিংটা থাকে তাহলে খুব খুব সুবিধা হয়। আর আই থিঙ্ক হি হ্যাজ মেড মাই লাইফ সো মাচ ইজিয়ার। যখন যা দরকার হয়েছে, ইমোট করার সময় যদি আমি বলি যে আমার এই স্পেসিফিক নিডটা রয়েছে, তখন মানে সে কিন্তু আমার সাথে থেকেছে আর হেল্প করেছে। মানে তুর্য হচ্ছে প্যাকেজ, আই সোয়ার বস
তুর্য the হচ্ছে boss. বস, মানে ডিরেক্টর, মানে অ্যাকচুয়ালি শঙ্কর ফিল্মের ধরে বস বলতে ডিরেক্টর হয়, আর ডিরেক্টর বলেছে তুর্য ইজ দ্য বস, বা বিগ কমপ্লিমেন্ট। তোমার প্রথম ফিল্ম ডিরেক্টর হিসাবে উজান, তোমার কি বলবার আছে ওর সম্বন্ধে? মানে এই ফিল্মটা তো ঠিক আছে, আমরা সবার ইন্টারেস্ট আছে, ফিল্মটা সবারই দেখবার ইচ্ছা আছে এবং সবাই হলে গিয়ে মানে অবভিয়াসলি দেখবে। আর প্লিজ ওয়েট করবেন না হইচইতে কবে আসবে, হইচইতে আবার দেখবেন, সত্যি তাই। হলে গিয়ে দেখবেন। অ্যান্ড আই এম আ বিগ ফ্যান অফ দিস গাই, অ্যান্ড উজানকে আমি আগেও বলেছি, বলা সত্ত্বেও আসেনি, কিন্তু এখন ফাইনালি এসছে ওই। সেরকম ভাবে মানে অ্যান্ড না এটা সবার বলতে সামনে কোনো বসিয়ে কুরুক্ষেত্র বলে একটা সিরিজ তুমি ডিরেক্ট করেছো, অ্যান্ড আউটস্ট্যান্ডিং। দিস ইজ ওয়ান অফ দ্য প্রোডাকশন হিসাবে হয়তো এর থেকে ভালো কাজ হয়েছে, অবশ্যই বাট আরও হবে। বাট এই ফিল্মটা এত ওয়েল রিসার্চ, আই ডিডন্ট এক্সপেক্ট কে, আমি যখন দেখা শুরু করেছি আই ডিডন্ট এক্সপেক্ট, আমি ওটা নিয়ে পরে আলোচনা করবো, আজকে কিন্তু কাতুকুতু পুরো নিয়ে আলোচনা হচ্ছে। অ্যান্ড এগেন হ্যাঁ রাপুর্ণা, না, কুরুক্ষেত্র নিয়ে তুমি যেটা বললে, আমিও যখন কুরুক্ষেত্র দেখেছিলাম, মানে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এই সেম ডিরেক্টরের সাথে মানে আমি কাজ করছি। তখন তো শুটিং চলছে যখন বেরিয়ে গেছে, আর মানে কতদিন যে নাম্বার 1-এ ছিল নেটফ্লিক্সে, আই স্টিল রিমেম্বার বিকজ ইটস দ্যাট গুড। সো কুডোজ টু হিম। ওর সাথে কাজ করা মানে সিন্স হি ইজ মানে খুবই ক্লোজ টু মাই এজ, ওর সাথে কমিউনিকেট করতে কোনো দিন ঝামেলা হয়নি। মানে ওর নিজের ভিশনটা আমাকে বলতে পেরেছে, অ্যান্ড আই হোপ যে আমি এক্সিকিউটও করতে পেরেছি। কিন্তু ও এত ব্রিলিয়ান্ট, এদিকে এত ফানি, মানে ও ফানি, ব্রিলিয়ান্ট, স্মার্ট, হি ইজ সো নাইস টু ওয়ার্ক উইথ, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট মানে প্যাকেজ। সত্যি তাই। সূর্য প্যাকেজ, আমিও প্যাকেজ, এটা তো মানে এখন দেখো হ্যাঁ, তুমি সবকটি দুটো হয়ে সেম গেছে। কমপ্লিমেন্ট দিয়ে দিলে তো, হ্যাঁ ওটিপি লাগবে একটা। হ্যাঁ, এখন বেসিক্যালি প্যাকেজেই সব কিছু হচ্ছে, কোনো মাল্টিটাস্কিং, এখন কোনো কিছু সিঙ্গেলে কিছু হচ্ছে না। বুঝেন, সুপার হিরো ফিল্মের না একটা সবচেয়ে বড় পয়েন্ট থাকে, সেটা হচ্ছে ভিলেন। তো এখানে ভিলেনের ব্যাপারটা কি আছে, মানে জানতে ইচ্ছা করছে যে ভিলেনটা কতটা ইম্পর্টেন্ট, বিকজ এখানে আমি যতদূর দেখে যারা বুঝতে পারছি ভিলেনের একটা বড় রোল আছে। ভিলেনটা কে অ্যাকচুয়ালি, আমি মানে যে সিস্টেম যেটা থেকে ভিলেনে গেছে, নাকি কেউ একজন আছে? এটা খুব মজার একটা প্যারালেল আছে এখানে একটা, সেটা হচ্ছে একটা সিরিজ আমি দেখেছিলাম হইচই প্ল্যাটফর্মেই। আচ্ছা, সেটা হচ্ছে একটা ডায়লগ ছিল, একজন মেয়ে বোধহয় দেখছে একটা ছবি, সেটার নাম হচ্ছে ভিলেন, ঠিক আছে? আচ্ছা। ছবিটার নাম ভিলেন। সেটাতে কে অভিনয় করেছে? অঙ্কুশ দা, ঠিক আছে? ওকে। তো মেয়েটিকে জিজ্ঞেস করা হচ্ছে যে আচ্ছা এই ছবির হিরোকে, ছবির নাম কি? বলছে ভিলেন। ছবির হিরোকে? অঙ্কুশ। ছবির ভিলেনকে? অঙ্কুশ। তো এই ক্ষেত্রে সেটাই কিন্তু উত্তরটা, মানে আমার মতে একটাই উত্তর, সেটা হচ্ছে কাতুকুতুবুড়ো ইজ দ্য হিরো, কাতুকুতু ইজ দ্য হিরো, অ্যান্ড কাতুকুতুবুড়ো ইজ অলসো দ্য ভিলেন। ভেরি ইম্পর্টেন্ট থিং। তার জন্য আমাদেরকে সিনেমাটা একটু বুঝতে হবে, হ্যাঁ। দেখতে হবে, Yes. ইম্পর্টেন্ট। তো তুমি বলো, তুমি একটু সবাইকে বলে দাও যে তোমার মতন করে একটু আসতে হলে গিয়ে দেখবার জন্য, অ্যান্ড সবাই বাংলা সিনেমা একটু সাপোর্ট করো। ইটস ভেরি ইম্পর্টেন্ট। টাটকা টলিউড পডকাস্টের সমস্ত দর্শককে এবং অডিয়েন্সকে একটাই ইম্পর্টেন্ট, ইটস ভেরি ক্রিটিক্যাল, কে হলে গিয়ে সিনেমা দেখা। আর এবং কত তারিখ রিলিজ করছে? 24শে জুলাই। 24শে জুলাই হই করে যান। ইয়েস। অ্যান্ড দিস গাই ইজ অ্যামেজিং। আর অপূর্ণা আর আর এরপরে কি প্রজেক্ট আসছে এছাড়া, নাকি এখনই তুমি এটা নিয়ে ঠিক আছে? আপাতত এইটা ছাড়া আর কিচ্ছু ভাবতে পারছি না, এবং আমি সেটা মানে কথা বলবো কি, মানে ভাবনাই যেহেতু কিছুই নেই এখন এই না। মুহূর্তে, স্বাভাবিকভাবে অনেক স্বাভাবিক। গল্প তো মাথায় ঘুরছে, সেগুলো লাইভ অ্যাকশন হোক বা অ্যানিমেশন হোক, সেগুলোতে নতুন প্রজেক্ট তো আমি করার চেষ্টা করবই। কিন্তু এখন আপাতত ফোকাস হচ্ছে 24শে জুলাই ফ্রাইডে কাতুকুতুবুড়ো রিলিজ করছে, এবং এটা বোধহয় ও জীবনে একবারই সুযোগ পাবে বলার, আমিও পাবো প্রথমবার। সেটা হচ্ছে ওর প্রথম অভিনীত ছবি, তো সেটা একটা আলাদা এটাকে সেন্টু আছে। আমার দিক থেকেও সেই ছোট্ট বেহালাটা বার করে বলবো যেটা আমার প্রথম ছবি। প্লিজ আপনারা মানে সাপোর্ট থেকেও বেশি আপনাদের যদি সত্যি আমাদের যা আমরা এখন অবধি বার করেছি, মানে গান থেকে শুরু করে টিজার ট্রেলার, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আসবেন। এবং পেরেন্টসদের অবশ্যই আমার মনে হয় যে বিশেষ করে এই ছবিটা দেখা উচিত। আপনারা দেখলেই বুঝতে পারবেন কেন আমি এই কথাটা বলছি। এবং আমাদের জেনারেশনের যারা আছে, তারা মিলেনিয়ালস, জেনজি, জেন আলফাস, তাদেরকে আমি চাইবো যে তারা যেন
এই ছবিটা এসে দেখে। কারণ আমরা জেন জি আর মিলেনিয়ালসরা মিলেই ছবিটা বানিয়েছি এবং নতুনদের আপনাদের সাপোর্ট খুব দরকার। প্লিজ ছবিটা দেখুন, হল ভর্তি করে ছবিটা দেখুন। আই সোয়ার ইউ ওয়ন্ট রিগ্রেট ইট, নট ফ্রম আ বায়াস। তোমার এখানে একটা মেন ক্যারেক্টার রয়েছে রাহুলদার। হুম, রাহুলদার প্রবাবলি দ্য লাস্ট প্রজেক্ট আমরা সেটা আম নট শিওর, হ্যাঁ মানে সেটা না। তো রাহুলদার রোলটা কি ছিল এবং কিরকম লাস্ট এক্সপিরিয়েন্স তোমার কিরকম? ভেরি ডিফিকাল্ট ক্যারেক্টার, ভেরি নোয়ান্সড অ্যান্ড ভেরি ডিফিকাল্ট ক্যারেক্টার। এবং মানে অনেকে মানে ছবিটা মানে there was a lot of nuance ওকে, চরিত্রটার মধ্যে, এবং সেটা খুবই একজন অভিজ্ঞ দক্ষ অভিনেতা ছাড়া মানে সম্ভব হতো না এই চরিত্রটা। এবং আমি বিশেষ করে বলবো যে অভিনয় তো উনি অসাধারণ অভিনেতা, সেটা সবাই জানেন, কিন্তু ওনার পডকাস্টের মাধ্যমে যখন আমি তার পডকাস্ট শুনি, মানে ফেসবুকে ইনস্টাগ্রাম সবসময় আসে, মানে একটা মানুষ হিসেবে পরিচয়টা কিন্তু আমার মনে হয় সেটার মূল্যটা অনেকটা বেশি, মানে শিল্পীর তুলনায় মানে ওটা ইজ নাথিং কম্পেয়ার টু মানে মানুষ কেমন মানুষ এবং তার রুচিবোধ, তার শিক্ষা, সেটা যখন আমরা শুনতে পাই ওনার পডকাস্টে, এবং আমরা সবাই শুনেছি, মানে ইট ইজ অন আ ডিফারেন্ট লেভেল। অ্যাজ এ প্যারেন্ট উনি যেরকম, মানে সেটাও যখন ওনার পডকাস্টে দেখেছিলাম, তো তখন থেকে সম্মানটা আমার অনেকটা বেড়ে গেছিলো। মানে পারফরমেন্স তো একটা দিকে আছে, অন্যদিকে আমি বলছি আরও ইম্পর্টেন্ট জিনিসটা নিয়ে। সো সেটে আমি সারাক্ষণ বলি যে অভিনয়টা ছাড়া মানে ওনার উপস্থিতিটা, মানে আমি যখন জানতাম যে উনি আসছেন সেটে বা উনি আছেন, সেটা কিন্তু বোঝা যেত। এই যে মুচকি হেসে একটা কিছু বললো, একটা রেফারেন্স ড্রপ করলো, এবং মানে এটা হয়তো ওয়েভলেন্থ ম্যাচের কারণে হয় যে এটা রেফারেন্সটা আমি ধরে নিলাম, তাকালাম একবার, স্মাইল করলাম, আমার হাসছে। এবং খাদ্যরসিক তো উনি ছিলেন, ওই কারণে যখন একদিন আমার মনে আছে নয়নচাঁদ লেনে বলে একটা বাড়িতে আমরা শুটিং করছিলাম, বৃষ্টি পড়ছিল একদিন, তখন তুমিও ছিলে বোধহয় সেদিন, তুমি তখন ইয়েতে ছিলে, সেটে ছিলে, আমি যখন চেঞ্জ করতে এসেছি তখন বৃষ্টি পড়ছে বাইরে, রাহুলদা, আমি, শঙ্কর জেঠু মানে শঙ্কর চক্রবর্তী আর অনুজয় দা, আমরা বসে আছি, তখন একটা আড্ডা হচ্ছে ওখানে প্রপার, এবং আমি সেখানে চিকেন স্টু খেতে খেতে কথা বলছি ওদের 4টে নাগাদ। আচ্ছা, মানে এটা এক বাটি চিকেন স্টু কোনো মতো খাচ্ছে, বাইরে বৃষ্টি। রাহুল দাদা যখন লাঞ্চ হয়ে গেছে তখন বলছে, শোন না একটু মিষ্টি, এখানে কোনো একটা নর্থ কলকাতার কোনো একটা মিষ্টির দোকান, সেখানে বলছে মিষ্টি দইটা একটু খাওয়া যায়, কী বল? আমি বললাম যে আমি তো খেতে পারবো না গো, তো ছুটতে হবে অনুযায়ী। তারপর ওরা মিষ্টি দইটা খেয়েছে, আমার এখন রিগ্রেট করি যে মিষ্টি দইটা খেয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ভালো হোক, ভালো দেখা হোক, Yes. সবাই মিলে দেখা হোক। Thank you. আমরা একটু হ্যান্ডশেক করে নিই তাহলে। দেখা হোক 24শে জুলাই। দেখা হচ্ছে। জুলাই, মেনি কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সব আরজেরা ফিভার এফএম Yes. অলওয়েজ বাংলা সিনেমার সাথে আছি এবং চেষ্টা করব, ইয়েস, আর হলে গিয়ে দেখবো, ওকে, হলে গিয়ে দেখবো। ডান। ডান, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।